या मोहम्मद जगत जाला कमली वाला तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम कौसर वाला तुम्हारी नाम सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीजी अल्लाह को अभिमान करे बोलतेছেন अल्लाह अपने आदमेर नाम दिছেন आदम सफियुल्लाह, अपनी मूसार नाम दिছেন मूसा कलीमुल्लाह, अपने ईसार नाम दिছেন ईसा रूहुल्लाह, अपनी इब्राहिमेर नाम दिছেন इब्राहिम खलीलुल्लाह। अल्लाह একটু বলেন না আপনি আমার নাম কি দিছেন? আপনারা বলেন নবীজি কি জানতেন না? নবীজির নাম কি জানতেন না? নবীজি বলতেন আমার নাম কি তোমরা জানোনি, আমার পরিচয় কি তোমরা জানোনি, আমার পরিচয় তোমরা নিয়ে নাও। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবাহ, আনা নবিয়্যুর রাহমাহ, আনা মুদ্দাসসির, আনা মুজাম্মিল, আনা তাহা, আনা ইয়াসিন, আনা বাশীর, আনা নাযীর। আমার মাওলা আমারে অনেক নাম দেয়, যখন যেই নাম নিয়ে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে সেই নাম দিয়ে ডাক দেয়। নবীজি জানতেন নবীজির কত নাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম নেন। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম নেন। এর মধ্যে 9 জন নবীকে মুনাদা করেন, 9 জন নবীকে ডাক দেয়। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর নাম ধরে ডাক দেয়, কিন্তু আর একজন নবীর নাম ধরে ডাক দেয় না। 8 জন নবী যেমন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا نوح يا آدم يا إبراهيم وما تلك بيمينك يا موسى। মোরা মুসলমান একটু জোরে বলি না সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া বন্ধ করেন মেরে মুহতারাম ভাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে এবং নাম দিয়া দেয়, অন্যান্য নবীর নাম ধরে ডাক দেয়, কিন্তু আমার আপনার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসল নাম বইলা ডাক দেয় না। তাহলে কি বইলা ডাক দেয়? বলে উপাধি দিয়া দিয়া, উপাধি দিয়া দিয়া, টাইটেল দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় ডাক দেয়। বলে কখনো কখনো ডাক দেয় তাহা, আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন, আবার কখনো কখনো ডাক দেয় হামিম, আবার কখনো কখনো ডাক দেয় নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। আবার কখনো কখনো নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। এই জন্যই তো কবি বলেন ইয়া মোহাম্মদ জগত জালা কমলি ওয়ালা तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम कौसर वाला तुम्हारी नाम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक रब्बुल आलमीन নবীজিকে নাম ধরে ডাক দেয় না, আসল নাম বইলা ডাক দেয় না। তাহলে কি বইলা ডাক দেয়? বলে উপাধি দিয়া দিয়া ডাক দেয়। তাহা বইলা ডাক দেয়, হামিম বইলা ডাক দেয়, ইয়াসিন বইলা ডাক দেয়। এই তিনটা নাম এমন নাম, আশ্চর্য নাম। এই তিনটা নাম আল্লাহর নাম। আরবিতেও আল্লাহ, বাংলায়ও আল্লাহ, ফার্সি ভাষায়ও আল্লাহ, তামিল ভাষায়ও আল্লাহ, চায়না ভাষায়ও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিয়া দেয়। আরবিতেও তাহা, বাংলায়ও তাহা, উর্দুতেও তাহা, ফার্সি ভাষায়ও তাহা, চায়না ভাষায় চুংচাং, না না না, চায়না ভাষায়ও তাহা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরবিতেও ইয়াসিন, বাংলায়ও ইয়াসিন, উর্দুতেও ইয়াসিন, ফার্সি ভাষায়ও ইয়াসিন, চায়না ভাষায়ও ইয়াসিন। আরবিতেও হামিম, বাংলায়ও হামিম, উর্দুতেও হামিম, চায়না ভাষায়ও হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আশ্চর্য এই তিনটা নাম দিয়ে দিয়েছেন। এই তিন নামের কোনো তরজমা নাই, তিন নামের কোনো তরজমা দুনিয়ার মধ্যে নাই। তহা নামের তরজমা কি? বলে কেউ করতে পারে না আল্লাহ ছাড়া। ইয়াসিন নামের তরজমা কি? বলে কোনো শাইখ তাফসীর করতে পারে না।
হামিম নামের তর্জমা কি? বলে কোন মুফাসসির করতে পারে না। বলে এই 3 নামের তর্জমা কি? বলে আপনারাই তো বলতে পারেন হুজুর, আপনারাই তো হুজুররাই তো তর্জমা ছাড়া নাম রাখা না জায়েজ বলছে, ঠিক না ঠিক? তর্জমা ছাড়া নাম রাখা ঠিক না? কি বলেন? নাম রাখে ইঙ্কি, নাম রাখে পিঙ্কি, নাম রাখে ইউটি, নাম রাখে মিউটি, নাম রাখে বেবি। নাম কি রাখছে? বেবি। এই নাম রাখে। তর্জমা ছাড়া নাম ইসলামী সুন্দর অর্থবহ তর্জমা ওয়ালা একটা নাম রাখা সুন্নত। মেরে মুহতারাম ভাইও, তো তর্জমা ছাড়া নাম তো রাখা জায়েজ নাই, আপনারাই তো হুজুররা বলেন। তাহলে নবীজির নাম তর্জমা ছাড়া কেন? তহা নামের তর্জমা আল্লাহ দিলেন না কেন? হামিম নামের তর্জমা আল্লাহ দিলেন না কেন? ইয়াসিন নামের তর্জমা আল্লাহ দিলেন না কেন? আসলে ভাই তর্জমা দেন নাই কথাটা তা না, তর্জমা ঠিকই দিছেন, কিন্তু এই তর্জমাগুলা আল্লাহর কাছে নিজের কাছে গচ্ছিত রাইখা, নিজের কাছে গোপন রাইখা একা একা নবীজির সাথে প্রেমের মজা অনুভব করতে থাকেন। খতম রসুল নজমে সুবুল সুবহ হেদায়া, খতম রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নজীরি তু আল হক বশীরি, আয়ে খতম রসুল উম্মত তো খৈর উমম্বুদ, আয়ে খতম রসুল উম্মত তো খৈর উমম্বুদ, চু সমরে কে আবাদ হামাদার ফসলে আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিল্লায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আশ্চর্য 3 নাম দিয়া দেয়। আবার এই নামগুলা এমন, আরবিতে যেই নামগুলা নবীজির নাম আবার কোরআনুল কারীমের আয়াত হয়ে যায়। আমার নবীর এক একটা নাম কোরআনুল কারীমের আয়াত। নবীজির নাম দেয়, আবার কোরআনুল কারীমের আয়াত হয়ে যায়, আবার সূরারও নাম হয়ে যায়। বলে নবীজির নাম দেয় তহা, বলে তহা নবীজির নাম, আবার সূরারও নাম, আবার কোরআনুল কারীমের আয়াত। ইয়াসিন নাম দেয়, ইয়াসিন নবীজির নাম, আবার সূরারও নাম, আবার কোরআনুল কারীমের আয়াত হয়ে যায়। নাম দেয় হামিম, হামিম নবীজির নাম, কোরআনুল কারীমের সূরারও নাম, কোরআনুল কারীমের আয়াত হয়ে যায়। তাহলে নবীজির নামের সূরা, নবীজির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 6টা সূরা নাজিল করেন। সূরাতু মুহাম্মদ, সূরাতু মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল, সূরাতু তাহা, সূরাতু ইয়াসিন, সূরাতু হামিম। নবীজির নামের এই 6 সূরা মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আলাদা আরো নাম দেয়। বলে পুরা একটা আয়াতে নবীজির 6টা নাম দিয়া যায়, পুরা এক আয়াতে নবীজির 6টা নাম দিয়া দেয়। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 6টা নাম দিয়া দেয়। ও মেরে মুহতারাম ভাইও, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, নবীজি জানতেন নবীজির এতগুলা নাম আল্লাহ কোরআনে দিয়া দিবেন। তারপরেও আল্লাহকে কেন জিজ্ঞাসা করলেন? আল্লাহ আপনি আদমের নাম দিবেন আদম সফিউল্লাহ, আপনি মূসার নাম দিবেন মূসা কালিমুল্লাহ, আপনি ঈসার নাম দিবেন ঈসা রূহুল্লাহ, আপনি ইব্রাহিমের নাম দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ একটু বলেন না আপনি আমার নাম কি দিবেন? এটা জিজ্ঞাসা কেন করলেন? নবীজি জানতেন নবীজির নাম কি, তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করার কারণ হলো নবীজি বুঝাইতে চায়, আল্লাহ আপনি আমারে বশীর বইলা ডাক দিছেন আমি জানি, আপনি আমারে নযীর বইলা ডাক দিছেন আমি জানি, আপনি আমারে তাহা বইলা ডাক দিছেন আমি জানি, আপনি আমারে ইয়াসিন বইলা ডাক দিছেন আমি জানি, কিন্তু এই সমস্ত ডাক আপনি ডাইরেক্ট দেন নাই, এই সমস্ত ডাক আপনি জিবরাইলের মাধ্যমে ডাক দিছেন, ওহীর মাধ্যমে ডাক দিছেন। আল্লাহ এবার আপনার কুদরতি হাঁটুর সামনে আমার হাঁটু গাড়া, মেরাজের রজনীতে আপনার কাছে আমি আসছি। ও মাওলাই করিম রে, এবার একটু আপনার ডাইরেক্ট কুদরতি জবান দিয়া বলেন না আপনি আমার নাম কি রাখছেন। ওহীর মাধ্যমে আমার নাম শুইনা যত মজা পাইছি, তার থেকে কোটি 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 গুণ বেশি মজা এখন পাবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আমি তোমারে কি নাম দিছি জানোনি? আদমের নাম আদম সফিউল্লাহ দিছি, ঠিক আছে। মূসার নাম মূসা কালিমুল্লাহ দিছি, তাও ঠিক আছে। ঈসার নাম ঈসা রূহুল্লাহ দিছি, তাও ঠিক আছে। ইব্রাহিমের নাম ইব্রাহিম খলিলুল্লাহ দিছি, তাও ঠিক আছে। কিন্তু তাদের নাম কালেমার মাঝে ততদিন ছিল যতদিন তাদের নবুয়তি ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের নবুয়তি শেষ, কালেমার মাঝখান থেকে তার নাম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, ইসমাঈলের নবুয়তি শেষ, কালেমার মাঝখান থেকে তার নাম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদমের নবুয়তি শেষ, কালেমার মাঝখান থেকে তার নাম শেষ। আমি তোমার এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, যেই নাম শুধু তোমার নবুয়তির শেষ পর্যন্তই না, যেই নাম কিয়ামতের ময়দানে আলোচনা হবে, যেই নাম মাকামে মাহমুদে আলোচনা হবে, যেই নাম জান্নাতেও আলোচনা হবে, যেই নাম জান্নাতের ঘেটেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিয়া দেয় কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল নাম হলো মুহাম্মদ, বাকিগুলো নবীজির উপাধি এবং দুরূদ শরীফ। নবীজির মূল নাম হলো মুহাম্মদ। এই নাম এবং আল্লাহর নাম যদি আপনি মিলান আশ্চর্য মিল পাইবেন। আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা বলেন? আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিয়ে দেয় মুহাম্মদ, এখানেও লিখতে অক্ষর দিয়া দেন 4টা। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নামের 4 অক্ষরের মাঝে রব্বে করিম কোন নুকতা রাখেন নাই। নবীজির নামের অক্ষর 4টা, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নুকতা রাখেন নাই। এতো গেল নামের পালা, এবার হলো কালেমার পালা। চলো রাসূল তোমারে নিয়ে একটা কালেমা বানাই। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্ধেক আমার, বাকি অর্ধেক তোমার। কোনটুক আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক তোমার। এই অর্ধেক অর্ধেকের মাঝে আবার মিল আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। কি মিল? নামে যে মিল, নামেও যেই মিল, কালেমায়ও সেই মিল। নামে অক্ষরের দিক দিয়ে মিলে, নামে নোক্তার দিক দিয়ে মিলে। এবার কালেমার মাঝে অক্ষরের দিক দিয়ে মিলান। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে অক্ষর 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষর দিয়া দেন 12টা। শুধু তাই না, শুধু তাই না, ও রাসূল আমি আমার কালেমার 12 অক্ষরে কোনো নুকতা রাখি নাই। এবার তোমার মন খারাপ হইতে পারে যে আমার নামে আল্লাহ নুকতা দিল কেন, আমার কালেমার অংশে নুকতা দিল কেন? শোনো শোনো শোনো, অন্য নবীদের কালেমার কোনো না কোনো জায়গায় নুকতা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, সফিউল্লাহর ফায়ে নুকতা, ইয়ায়ে নুকতা। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসার আইনের পরে ইয়ায়ে নুকতা। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের বায়ে নুকতা। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, ইসমাঈলের আইনের পরে ইয়ায়ে নুকতা। আমি তোমার এমন একটা নাম দিলাম, আমার নামের 4 অক্ষরেও যেমন কোনো নুকতা নাই, তোমার নামের 4 অক্ষরেও নুকতা নাই। আমার কালেমার 12 অক্ষরেও যেমন কোনো নুকতা নাই, তোমার কালেমার 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আমি মাওলা কোনো নুকতা রাখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में। अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। আপনাদের কষ্ট হইতেছে নি?
নায়ের আওয়াজে তো আসতে কে মনে হয় তাহলে কষ্ট হইতে, আচ্ছা তাহলে আর অল্প একটু করি। শোনেন, এই যে যখন আল্লাহ নবীজির নাম দিয়ে দিলেন, তাহলে কি মুহাম্মদ, কি নাম দিলেন? নবীজির জন্মের আগে নাম মুহাম্মদ ছিল না, নবীজির জন্মের আগে নাম ছিল আহমদ। কি নাম ছিল? জন্মের পরে নাম হয় মুহাম্মদ। জন্মের আগে নাম ছিল আহমদ, জন্মের পরে নাম মুহাম্মদ কেমনে হয়? এটা একটা ছোট্ট ইতিহাস আছে। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আমি তখন দেখতে পাইলাম আমার সন্তানটা যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আমি তখন দেখতে পাইলাম আমার গর্ভ থেকে একটা নূর বের হইছে, নূর নূর নূর, যেই নূরটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত শহর আলোকিত করে ফেলেছিল। শুধু তাই না, শুধু তাই না, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মা বাবাদের তো কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরের কথা, এতটা আরাম আমি পেয়েছি, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাইনি। শুধু তাই না, শুধু তাই না, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের তো ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয় এবং জান্নাতি মেশক আম্বরের সেন্ট লাগাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, নাড়ি কাটতে হয়, কিন্তু আমার শিশুর নাড়ি কে যেন পেটের মধ্যে কেইটা দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি ছাড়া অবস্থায়, কিন্তু আমার শিশুকে আল্লাহ বের করছেন মুসলমানি করা অবস্থায়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয় সুজা অবস্থায়, আমার শিশু বের হইছেন সেজদা অবস্থায়। এবার আমার শিশু বের হওয়ার পর আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। চেহারাটা কি বলেন না? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। ভুরুর দিক তাকাইলাম, ভুরুটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। কাদের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিকেও তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আল্লাহ, তুমি আমার এমন কি শিশু দান করলা যেই শিশুর সব কিছু প্রশংসিত, সব কিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশু, এমন আনকমন শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন, আমেনা রে, এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই। এমন দামি শিশুর নাম এক কাজ করো, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में। आप इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যখন চলতে থাকে মেরাজের রজনীতে, এই নাম আদান প্রদান করে, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বইলা উঠলেন, রাসূল আজকে তুমি আমার জন্য কি আনছো আমাকে দাও। সুবহানাল্লাহ, আজকে তুমি আমার জন্য কি আনছো আমাকে দাও। নবীজি একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আবার তোমার জন্য কি আনবো? আমার খাজানায় তো কিছু নাই, তোমার খাজানায় তো কোনো কিছুর অভাব নাই, আমি আবার তোমার জন্য কি আনবো?
এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অন্তরে ঢাইলা দিলেন, রাসূল তোমার কাছে দেওয়ার মতো জিনিস আছে, তুমি দাও। এবার নবীজি বইলা উঠলেন, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো 3টা জিনিস আছে। কয়টা জিনিস বলবো না থাকবে? যদি বলি এই 3টাও কি আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করো বলি আমিন। 1 নাম্বার নবীজি দিতেছেন কাকে? গোলাম হয়া মালিককে দিতেছেন। 1 নাম্বার আত-তাহিয়াতু লিল্লাহ, 2 নাম্বার ওয়াস-সালাওয়াত, 3 নাম্বার ওয়াত-তাইয়িবাত। 1 নাম্বার আমি আমার জবান আপনার জন্য দিয়ে দিলাম। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়ে কখনো চগলখুরি করব না, এই জবান দিয়ে কখনো কারো নামে গীবত করব না, এই জবান দিয়ে কখনো মিথ্যা সাক্ষী দিব না, এই জবান দিয়ে কখনো কারো দালালি করব না। দালালি যদি করতে হয় একমাত্র তোমার জন্যই করব। কি লাভ হইল মানুষের দালালি কইরা? জাগো দালালি করলা, হেরাই তো তোমারে দল থেকেও বের করলো, লাথি দিয়া সংসদ থেকেও বের করলো, এমনকি দেশ থেকেও বের করছিল। শেষ পর্যন্ত পশ্চিমাদের দেশ কানাডা, এই কানাডায় গেলা, এই কানাডাতেও তোমারে টয়লেটের জায়গাও দেয় না। বুঝছেন তো কার কথা বলতেছি? ওই মুরগি চোরের দলের লোক। তো মানুষের দালালি করে কি লাভ হইল? জাগো দালালি করলা, জাগো পা চাটলা, হেরাই তোমার লাথি দিয়া দল থেকে বের করে দেয়। মেরে মুহতারাম ভাইও, এই জন্য দালালি করতে হবে কার জন্য? আল্লাহর নাম বলতে শরম লাগতেছে মনে হয়, আরো আস্তে কোন কার জন্য? আল্লাহর জন্য দালালি করব। তো নবীজি বলতেছেন, আল্লাহ 1 নাম্বার আমি আমার জবান আপনার জন্য দিয়ে দিলাম, 2 নাম্বার আমার সম্পদ, আমার অঙ্গ প্রত্যঙ্গ, 2 নাম্বার আমার অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ আমি আপনার জন্য দিয়ে দিলাম। হাত দিয়ে গুনাহ করব না, পা দিয়ে গুনাহ করব না, হাত দিয়ে খারাপ কাজ করব না, হাত দিয়ে কখনো কাউকে জুলুম করব না, অন্যায় ভাবে কাউকে কষ্ট দিব না। এই হাত আমি তোমার জন্য দিয়ে দিলাম, পাও আমি তোমার জন্য দিয়ে দিলাম, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার জন্য দিয়ে দিলাম। 2 নাম্বার 3 নাম্বার সম্পদ তো কিছু নাই, যাই তুমি দাও, সব তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল তুমি তোমার জন্য কি রাখলা? সবই তো আমার জন্য দিয়ে দিলা। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার ওই 3 জিনিস আমি মাওলা গ্রহণ করে নিলাম। গ্রহণ কইরা ওই 3 জিনিসের বিনিময় আমি মাওলাও তোমাকে 3টা জিনিস দিয়া দিলাম। তুমি 3টা জিনিস দিলা, আমিও 3টা জিনিস দিলাম। 1 নাম্বার তুমি তোমার জবান আমার জন্য দিছো, ওই জবানের সাথে আমি মাওলা শান্তি মিশাইয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার জবান আমার জন্য দিছো, ওই জবানের সাথে আমি মাওলা শান্তি মিশাইয়া দিলাম। এই কথার থেকে বোঝা যায় যে ব্যক্তি নবীজির জবানের কথা গ্রহণ করবে সেই ব্যক্তি শান্তি পাবে, যে সমাজ গ্রহণ করবে ওই সমাজ শান্তি পাবে, যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্র শান্তি পাবে, যে পরিবার গ্রহণ করবে ওই পরিবার শান্তি পাবে। আজকে নবীজির জবানের শিক্ষাকে যদি গ্রহণ না কইরা যত বড়ই শিক্ষিত হোক না কেন, যত বড়ই টাকা পয়সার মালিক হোক না কেন, আল্লাহর কসম যত বড়ই আধুনিক হোক না কেন, তার ভিতরে শান্তির লেশ পর্যন্ত থাকবে না। হ্যাঁ, অনেক টাকার মালিক সে থাকতে পারে, আধুনিকতা তার ভিতরে অভাব নেই, কিন্তু নবীর শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তার শান্তি নেই। যদি টাকা পয়সাতেই শান্তি থাকতো, সবচেয়ে বেশি শান্তিতে থাকতে পারতো মুহসিন সাহেব, যে নাকি তার মাথায় নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করছে। তাইলে টাকা পয়সার মধ্যেই শান্তি নাই, আধুনিকতারও কোনো কমতি ছিল না। সরকার সহজেই মানুষের পিস্তলের লাইসেন্স দেয় না। কাকে লাইসেন্স দেয়? যে নাকি অনেক ধনী হয়। এই বেচারা ধনী কম ছিল না, এমন কি পিস্তল ছিল, রিভলভার ছিল। আপনারা মনে করেন যে ও আমার কাছে যদি একটা পিস্তল থাকতো, বাস আমি মাস্তানি করে বেড়াইতাম, আমার থেকে বড় শান্তিতে আর কে থাকতে পারবে, আমি শান্তি পাইতাম। কিন্তু না, বেচারা শেষ পর্যন্ত পিস্তলেও শান্তি পায় নাই, টাকা পয়সাতেও শান্তি পায় নাই। এই জন্য শান্তির পন্থা অবলম্বন করছে কি, যে মারা যামু, আত্মহত্যা করবো, পরে মনে হয় শান্তি। কিন্তু সে তো ভুল করছে, ভুল রাস্তায় গেছে, ওটা তো আরো বড় অশান্তি। শান্তির দরজা আমাদের জানা নাই। আমরা শান্তির দরজা খুঁজি হইলো চেয়ারম্যানিতে যায়, শান্তির দরজা খুঁজি মেম্বারগিরিতে যায়, শান্তির দরজা খুঁজি ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারের ভিতরে। শান্তির দরজা কোথায়?
শান্তির দরজা হলো নবীজির জবান মোবারকের মাঝে। নবীজির জবানের সাথে আল্লাহ ডাইরেক্ট পাশে বসে শান্তি দিয়ে দিয়েছেন পুরস্কার। আর এই জবানের সাথেই শান্তি, এই জবানের কথা যে বা যারাই গ্রহণ করবে, আজ না হোক কাল, একদিন না একদিন সে শান্তি পাবে। যদি এই জবানের কথা গ্রহণ না করে, দুনিয়াতে কিছু শান্তি পাইলেও চিরস্থায়ী অশান্তি জাহান্নাম সে পাবে। এই জন্য নবীজির জবানের শিক্ষায় নিজেরা শিক্ষিত হব, সন্তানদেরকে শিক্ষিত বানাবো তো ইনশাআল্লাহ। নিজেরা হয়তো পারি নাই, বুড়ো হয়ে গেছে, এখন আর নবীজির জবানের শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, কিন্তু এটা তো যাবে নবীজির জবানের কথায় চলা, নবীজির জবানের শিক্ষা মোতাবেক চলা তো যাবে, এবং সন্তানদেরকে নবীজির কথা মোতাবেক শিখাবো, শিখানো তো যাবে। যদি নবীজির জবানের শিক্ষায় শিক্ষিত না করি, ওই সন্তান যখন আপনার বুকে পাড়া দিয়া বলবে, ও বাবা তুই না আমারে কত মহাব্বত করতি, ও মা তুই না আমারে কত মহাব্বত করতি, এখন তাকায় দেখ তোর এই মহাব্বতের সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাবে, সেই জন্য তুই কিছুই করলি না। তোর মতো নিষ্ঠুর মা, তোর মতো নিষ্ঠুর বাবা আল্লাহর জগতে কেউ হতে পারে না। এই কথাগুলো যখন আপনার সন্তান বলবে হাসরের ময়দানে, যে তখন বলেন আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে? এই অশান্তি কেন? বলে নবীজির জবানের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত না করার কারণে। তাহলে বলেন আমরা নবীর জবানের শিক্ষায় শিক্ষিত করব, সন্তানদেরকে কমপক্ষে হাফেজ বানাবো, কি লাভ হইল ডাক্তার বানায়া? আমি ডাক্তার পোলারে কেন বানাই বলেন তো? বানানোর একটা কারণ থাকে, সেটা হলো পোলায় বড় হইয়া ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া আমারে কামাই করে খাওয়াবে, ঠিক না ঠিক? আমারে সুখে শান্তিতে রাখবে, এই আশাতেই কিন্তু আমরা ডাক্তার বানানোর জন্য ভর্তি করি প্রথমে স্কুলে। এবার ছেলে বড় হইতে হইতে একদিন ডাক্তার হয়। বলেন তো ছোটকাল থেকে স্কুলে পড়তে পড়তে ডাক্তার হয়ে যায় কয় বছর বয়সে? কমপক্ষে কয় বছর বয়সে? কমপক্ষে 30 বছর, ঠিক না ঠিক? পোলার যদি 30 বছর হয়, বাপের আশা আছিল পোলায় কামাই করে খাওয়াইবো, বাপের আরামে লাগবো। এখন পোলার হয়ে গেল 30 বছর বয়স, এখন থেকে কামাই শুরু করবে, বাপের টাকা দিবে। এখন কোন তো পোলার যদি 30 বছর বয়স হয়, বাপের বয়স কত হইব? 60-এর উপরে হবে, 70 হবে। কারণ প্রত্যেকটা বাপ পোলা সমান সমান, অর্ধেক অর্ধেক না। অর্থাৎ বাপের বয়স পোলার থেকে ডাবল না, ডাবলের থেকে একটু বেশি থাকে। অর্থাৎ ছেলের বয়স যদি 15 থাকে, বাপের বয়স 30 থাকে না, বাপের বয়স থাকে 35 অথবা 40। কারণ 15 বয়স যদি তার থাকতো, বাপের বয়স যদি 30 থাকতো, তাহলে তো বাপের বিয়ের কথা ছিল হইলো 14 বছর বয়সে। বাপে তো আর 14 বছর বয়সে বিয়ে করে নাই, বাপে বিয়ে করছে 25 বছর বয়সে যায়। তাহলে পোলার বয়স যদি 15 থাকে, তাহলে বাপের বয়স হবে 40 অথবা কমপক্ষে 35। কমপক্ষে কত? 35। আর সাধারণত থাকবে 40। তাহলে পোলার থেকে ডাবল থাকে না বাপের, পোলার থেকে ডাবলের আর একটু বেশি থাকে বাপে। তাহলে পোলার বয়স যদি 30 হয়, বাপের বয়স কত হবে? কমপক্ষে 70 হবে। তাহলে এখন বলেন 70 বছর বয়সে আপনার পোলা আপনারা টাকা দেওয়া শুরু করবে, কোন এবার 70 বছর বয়সে আপনার টাকার মহাব্বত রইল কেমনে? 70 বয়সের বুড়ার ভিতরে টাকার মহব্বত আর থাকে? জীবনের শখ আহ্লাদ থাকে? তার শখ আহ্লাদ একটাই এখন, যে কেমনে ইমানের সাথে কবরে যাওয়া যাইতে পারে, কেমনে একটু অসুস্থ, আমি অসুস্থ মানুষ, কেমনে সুস্থ হওয়া যাইতে পারে, টাকার প্রতি আর নিশা তার থাকে। তাহলে আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন, ডক্টর বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, সেই ছেলের এত কষ্ট করে আপনি গাধার মতো খাইটা ছেলেকে বানাইলেন, আপনার লাভ হইল কি? আপনার তো আমি লাভ দেখলাম না। ছেলে তো আর আপনারে খাওয়াইতে পারলো না, 70 বয়স হইতে না হইতে তো অনেকে মরে যায়। আপনি যে চিন্তা করতেছেন 70 বছর পরে যায় আমি আমার ছেলের থেকে টাকা খামু, ওর আগেই তো আপনি অনেকে মরে যায়। 70 বছর বয়সের বুড়া এখানে কয়জন আছে দেখেন? 70 বছর হওয়ার আগে অনেকে মারা গেছে, 60 বছরের সময় মারা যায়, ঠিক না ঠিক? সাধারণত। তাইলে লাভ কি হইল? বিশাল বড় ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাইলাম, ওর কামাই আমি খাইতে পারলাম না। আর যখন কামাই খাইতে পারলাম, তখন আমার কামাইয়ের দরকারও নাই, কারণ আমি বুড়ো হয়ে আমার এক পাও গেছে কবরে। আমার কি লাভ হইলো? লাভ কিছু হইলো? ওই পোলার লাভ হইলো, আমার তো কোনোই লাভ হইলো না। পোলার লাভ তাও কতটুক? বলে 30 বছর তো পড়ালেখা শেষ করতে করতে লাগছে, এখন বাকি মাত্র 20 বছরের লাভ। কয় বছরের? কারণ এতদিন সে কষ্ট করছে, এখন মাত্র 20 বছর কামাইবো। 20 বছর পরে তারও আর শখ আহ্লাদ থাকবে না, বুড়া হওয়ার পরে আর তারও শখ আহ্লাদ চলে যাবে। এখন সে চিন্তা করবে আমার পোলা বান্ডিরে কেমনে আমি মানুষ করব। তাইলে তারও লাভ হইলো মাত্র 20 বছর, আর আপনার লাভ নাই বছর। আপনার লাভ নাই বছর, তার লাভ 20 বছর। আপনার লাভটা কোথায় দেখেন? এমন শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষা শিখার
শেষ ফুট থেকে না, শিখার শুরু থেকে আলিফ বলে টান দিবে, রব্বি জিদনি ইলমা বলে টান দিবে, তখন থেকে ফেরেশতারা নূরের পাখা তার পায়ের নিচে বিছাইয়া দিবে। তখন থেকে লাভ শুরু। ওয়াসালার মজলিসে বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাইতেই থাকবে। লাভ শুরু। আলেম হওয়ার পরে আপনি মারা গেলেও, আপনি কবরে চলে গেলেও লাভ শুরু। এই লাভের শেষ নাই। ওই সন্তান হাসরের ময়দানের লাভ, আপনাকে হাত ধইরা জান্নাতে নিয়ে যাবে, লাভ শুরু। আপনার সন্তান ডাক্তার হয়ে গেছে, আপনার লাভ শেষ। আপনার সন্তান আলেম হবে, লাভ শুরু। সুবহানাল্লাহ। তাহলে বলেন বানানো দরকার কোনটা? বাঙালি তো এমন চালাক, একটা কদু কিনবে তাও টিপ দিয়ে দেখে বাতি না বাতি, এটা খেয়াল করে, এটা বুঝে, কিন্তু ওইটা বুঝে না আমি কোনটা বানাইলে আমি লাভ পাবো আজীবন আর কোনটা বানাইলে লাভ পাবো নাই বছর, এটা বুঝে না। তাহলে বলেন লাভ কোনটায়? সন্তানদেরকে হাফেজ আলেম বানাইলে। আলেম হওয়ার পরে লাভ না শুরুর থেকেই লাভ? ডাক্তারি তো ডাক্তার হওয়ার পরে যদি লাভ কিছু হয়, কিছু লাভ ডাক্তার হওয়ার পরের থেকে। আলেম শুরু থেকেই লাভ। তাইলে আমরা কারা আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম যদি না পারি, একেবারে কমপক্ষে একজন, কমপক্ষে বলেন কমপক্ষে, পারলে সবাইকে, পারলে না পারলে আলেম হাফেজ বানাবই। কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমি। নবীজির জবানের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, ওই সন্তান আপনাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। হাফেজ বাচ্চা কয়জনকে নিয়ে যাবে বলেন? হাফেজ বাচ্চা কয়জনকে নিবে? 10 জনকে। জামাতের টাইম কয়টায় রাখছেন? 8টায় নাকি? হ্যাঁ, তাহলে তো এখন আজান হয়ে যাবে না? আজান হয়ে যাবে না? আচ্ছা আর 5-6 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করতেছি। শুনেন, এদিকে খেয়াল করেন। 1 নাম্বার, আমি আমার জবান আপনার জন্য দিয়ে দিলাম, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। 2 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহ বলেন, রাসূল তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য দিলা, ওই অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি মাওলা রহমত মিশাইয়া দিলাম। কেমন রহমতুল লিল আলামিন রে ভাই! নবীজির অঙ্গ প্রত্যঙ্গের সাথে কেমন রহমত দেখেন। এক সাহাবী নবীজির কাছে গেছেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভরা মজলিস, নবীজি বয়ান করতেছেন, হযরত আবু বকর, ওমর, উসমান বসা। এমন মুহূর্তে এক সাহাবী যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি আমাকে পিঠের মধ্যে বাড়ি দিছিলেন, আজকে আমি আপনাকে পিঠের মধ্যে বাড়ি দিতে চাই। চিন্তা করছেন কেমন সাহাবী আর কেমন নবী। ওই জায়গায় আমি আপনি হইলে কি করতাম? বলতাম, এই বেড়াই, তুই আমারে চিনোস, আমি কেডা, তুই আমারে মার দিতে চাস? এই নেতা টেতা কারা আছে, ওরা ধরো তো, একটু পিটান দাও তো, ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবীজিকে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি আমাকে পিঠের মধ্যে বাড়ি দিয়েছিলেন, আমি আজকে আপনাকে পিঠের মধ্যে বাড়ি দিতে চাই। নবীজি একেবারে শান্ত, কিন্তু সাহাবায়ে কেরাম গেছেন রাগ হয়ে। হযরতে ওমরের চোখ গেছে লাল হয়ে। হযরতে ওমরের অবস্থা নবীজি দেখতেছেন। হযরতে ওমরকে ঠান্ডা করার সুরত নবীজি জানতেন। ওমরকে জিজ্ঞাসা করছেন, ওমর এমন কেন করো? হযরতে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনেও আপনাকে পিঠে দিতে চায়, বাড়ি দিতে চায়, ও সাহস দেখে আমি বাঁচতেছি না, আপনি অনুমতি দেন, আর কল্লাটা আলাদা করে দেই। এই কথা বলার পরে এবার নবীজি বলতেছেন, ওমর শোনো, আমার শান হলো 5টা। কয়টা শান? হলো 5টা। এক শান হলো আমি রাসূল, আরেক শান হলো তোমরা সবাই আমার উম্মত। এক শান হলো আমি রাসূল, তোমরা সবাই আমার উম্মত। আরেক শান হলো আমি পিতা, তোমরা সকলে আমার সন্তান। আরেক শান হলো আমি পীর, তোমরা সকলে আমার মুরিদ। আরেক শান হলো আমি উস্তাদ, তোমরা সকলে আমার ছাত্র ছাত্রী। আরেক শান হলো তোমরা সকলে আমার বন্ধু। তো বন্ধুকে পিটাইতেই পারে, কোনো সমস্যা নাই, ও আমার বন্ধু, ও আমারে পিটাইবে, তাতে তোমার সমস্যা কি? ওমরকে ঠান্ডা করে দেয়। এবার ওমর চিন্তা করেন, নবীজি যেহেতু পিট্টি খাইতে চায়, আমার আর কি বলার আছে। এবার ওই সাহাবী লাঠি নিয়ে টুকটুক করে হাইটে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম রাগ হয়ে তাকায় থাকে, জোরে বাড়ি দিবি তো তোর খবর আছে। এবার সাহাবী লাঠি নিয়ে হাইটা নবীজির পিছনে এসে দাঁড়ায়। এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে পিঠের মধ্যে বাড়ি দিছিলেন,
তখন আমার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি ছিল না। এবার নবীজি বলেন, ও আচ্ছা, তাহলে কি পাঞ্জাবিও খুলতে হবে নাকি? এবার বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাঞ্জাবিও খুলতে হবে, না হইলে তো সমান সমান হয় না, আমি সমান সমান চাই। এবার নবীজি পাঞ্জাবি খোলা আরম্ভ করছে। পাঞ্জাবি খুলতে 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 যখন কাপ পর্যন্ত পাঞ্জাবি আইসা যায়, নবীজির ডান কাঁধের পাশে মোহরে নবুয়ত চমকাইয়া ওঠে। এবার ওই সাহাবী লাঠি দূরে ফেলাইয়া নবীজিকে জড়াইয়া ধইরা মোহরে নবুয়তে চুমু খায় আর বলে, আল্লাহি মা আরাদতু ইল্লা হাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনারে বাড়ি যায়? এত একটা নাটক করলাম, এত একটা অভিনয় করলাম। কয় কেন? কয় মন বলতেছে একদিন তো মারা যাব, মালিকের দরবারে হাজির হব, মালিক জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছিস? ভাবলাম এমন তো কোনো আমল নাই জামা ওরা আর দরবারে পেশ করতে পারি, তবে সুযোগ একটা পাইছি, মোহরে নবুয়তে একটা চুমু খেয়ে রাখি। মালিক যখন জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছিস, মালিককে বলবো, মালিক আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, আমার ঠোঁটের সাথে নবীজির মোহরে নবুয়তের সোয়াল লেগে রইছে। रहमतुल लिल आलमी खान दशखदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दशखदा वंदे करीम, खल्क खुल्क कौल फ़अलु हदीउ समते वो हमीद, खल्क खुल्क कौल फ़अलु हदीउ समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দেহটাকে রহমত ওয়ালা দেহ বানায় দিয়েছেন। ওই দেহে চুমো খায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আরেক সাহাবী নবীজির কাছে গেছেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি মুসাফা করব। মুসাফার জন্য নবীজি হাত বাড়াইছেন। ওই সাহাবীকে নবীজি বলতেছেন, নবীজি মুসাফার জন্য হাত বাড়ায় নাই, ওই সাহাবী নবীজির কাছে হাত বাড়াইছেন মুসাফার জন্য। নবীজির কাছে জান্নাতের টিকিট এসে গেছে। নবীজির কাছে যখন জান্নাতের টিকিট এসে যায়, নবীজি যাকে ইচ্ছা তাকে এই জান্নাতের টিকিট দিয়ে দিতেন। উসমান সামনে বসা, উসমানকে জান্নাতের টিকিট দিয়ে দিতেন। আবু বকর সামনে বসা, আবু বকরকে জান্নাতের টিকিট দিয়ে দিতেন। তো ওই সাহাবী আসতেন, জান্নাতের টিকিট নবীজির কাছে এসে গেছে, তো যাকে মনে চাইতো তাকে এই জান্নাতের টিকিট দিয়ে দিতেন। তো ওই সাহাবী হাত বাড়ানোর জন্য, মুসাফার জন্য হাত বাড়াইছেন। নবীজি বলেন, ও মিয়া, খালি মুসাফাহা কেন করবা? মুসাবাকা করো। এইটাকে বলা হয় মুসাবাকা, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকানো। কয় মুসাফাহা কেন করবা? মুসাবাকা করো। এবার ওই সাহাবী বলতেছে, হযরত মুসাবাকা করলে কি হবে? নবীজি বলেন, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ, আমার আঙ্গুলের ফাঁকে তোমার আঙ্গুল ঢুকাও। যে ব্যক্তি এই কাম করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার ওই সাহাবী নবীজির আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকায়। আঙ্গুল যখন বের করেন, আরে মহা খুশি, মহা খুশি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ওইটা নিয়ে বাড়িতে লাফাইতে লাফাইতে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কিরে মিয়া এমন কেন করো? ওই সাহাবী এবার বলতেছেন, আমার কাছে এমন দৌলত আছে যা তোমাদের কারো কাছে নাই। আমার কাছে এমন দৌলত আছে যা উসমানের কাছে নাই, যা আলীর কাছে নাই, যা আবু বকরের কাছে নাই। আমার কাছে জান্নাতের টিকিট আছে। তোমরা কারা কারা আমার আঙ্গুলের সাথে আঙ্গুল ঠেকাইবা আসো? কয় কেন? শাবিকনি ফামান শাবাকানি দাখালাল জান্নাহ ফাইন্নী শাবাকতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির আঙ্গুলের সাথে আঙ্গুল ঠেকাইছি, আর নবীজি বলছেন এই কাম যে করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার ওই সাহাবী তার ছাত্রদের সাথে আঙ্গুল ঠেকায়, তার ছাত্ররা আবার তাবেঈনদের সাথে মুসাবাকা করেন, তাবেঈনরা আবার তাবেঈনদের সাথে মুসাবাকা করেন, তাবেঈনরা আইম্মা মুস্তাহিদিনদের সাথে মুসাবাকা করেন, তারা আবার তাদের ছাত্রদের সাথে করেন। এই করতে করতে আসে, এই মুসাবাকার ধারা চালু থাকে। এই করতে করতে আসে ইমামে বুখারী পর্যন্ত, ইমাম মুসলিম পর্যন্ত, ইমাম তিরমিজি পর্যন্ত। এই করতে করতে আঙ্গুল ঠেকানোর সোয়া, আঙ্গুল ঠেকানোর ধারা চলতে থাকে মোল্লা মাহমুদ হাসান পর্যন্ত। মোল্লা মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইহি আবার আঙ্গুল ঠেকায় সৈয়দ হুসাইন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সাথে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুল ঠেকায় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সাথে। আর শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুল ঠেকায় আল্লামা শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির সাথে। আর আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুল ঠেকায় মুসাবাকা করেন আমাদের মতো অনেক উলামা একরামদের সাথে।
ওই যে আঙ্গুল ঠেকানোর ধারা চালু হয়েছে কোথা থেকে বলেন? আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এখনো অনেক উলামায়ে কেরাম আছেন যাদের আঙ্গুলের সাথে নবীজির আঙ্গুলের ছোঁয়া, ওই যে ধারা চালু হয়েছে ওই ধারা লাইগা রইছে। আর নবীজিকে ডাইরেক্ট অঙ্গ প্রত্যঙ্গের সাথে রহমত মিশাইয়া দিবেন স্বয়ং আমার আল্লাহ। তো নবীজি 2 নাম্বার তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য দেয়, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাথে রহমত মিশাইয়া দেয়। রাসূল 3 নাম্বার, তুমি তোমার সম্পদ আমার জন্য দিছো, যাও যাও যাও, তোমার ওই সম্পদের সাথে আমি মাওলাও 3 নাম্বার একটা জিনিস হাদিয়া দিলাম, ওই সম্পদের সাথে আমি মাওলা বরকত মিশাইয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার সম্পদ আমার জন্য দিলা, ওই সম্পদের সাথে আমি মাওলা বরকত মিশাইয়া দিলাম। কেমন বরকত, কেমন বরকত! একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ খাবার পাই না কয়েকদিন ধইরা, যদি নবীজির কাছে কিছু খাবার হাদিয়া আসতো, নবীজি তো একা একা খাইতেন না, আমাকে দিয়া খাইতেন। এমন মুহূর্তে এক ব্যক্তি হাজির, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের পেয়ালা আপনার জন্য, এই দুধ আপনার জন্য, আপনি গ্রহণ করেন। নবীজি ওই দুধ গ্রহণ করে। এবার বলেন, ওই দুধ নবীজির সম্পত্তি হয়ে গেল কি গেল না? এবার বলেন, নবীর সম্পত্তিটা কার জন্য বরাদ্দ করে? ভুলে গেছে, জোরে বলেন। আর আল্লাহ নবীর সম্পদের সাথে কি দিয়া দেয়? বরকত দিয়ে দেয়। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়েছেন, আবু হুরায়রা আসো, দেখো তো আসহাবুস সুফফায় ছাত্র কতজন গণনা করা হয়, বলে হযরত 70 জন ছাত্র। সবাইকে ডাক দাও, সবাইকে ডাক দেওয়া হয়। এবার বলতেছেন, নাও এই দুধের পেয়ালা তুমি গ্রহণ করো, সবাইকে পান করাও। আবু হুরায়রা একবার নবীজির দিক তাকায়, আবার দুধের পেয়ালার দিক তাকায়, চিন্তা করে কেমনে খাওয়াবো এতটুক দুধ সবাইকে, মনে মনে চিন্তা করতেছেন। কিন্তু নবীজির আদেশ নাও করা যায় না, কিছু বলাও যায় না। এবার পান করানো শুরু করছে, পান করাইতে 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 70 জন পার হয়ে যায়। তারপরেও দুধের দিক তাকানোর পর দেখা যায় ওই দুধের থেকে দুধের 1 ফোঁটা ওই পেয়ালা থেকে দুধ কমে না। এবার বলতেছেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। এবার আবু হুরায়রা পান করে, করতে করতে পেট ভরে যায়। এবার বলে, হযরত আর তো পারি না, পেট ভরে গেছে। আরো পান করো, তোমার ক্ষুধা বেশি লাগছে। এবার পান করায়, করাইতে করাইতে বুক পর্যন্ত। এবার বলে, হযরত আর পারি না, আরো পান করো। খাইতে খাইতে এবার একেবারে গলা পর্যন্ত। এবার বলে, হযরত আর যদি পান করি ভিতরে যা আছে সব পড়ে যাবে। এবার বলতেছেন, আচ্ছা আমার কাছে দাও। এবার নবীজি 3 চুমুকে ওই দুধ শেষ করেন। মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, নবীজি যদি ওই দুধ শেষ না করতেন, জমজমের কুয়া থেকে যেমন কিয়ামত পর্যন্ত জমজমের পানিও শেষ হবে না, ওই দুধের পেয়ালা থেকে কিয়ামত পর্যন্ত দুধ শেষ হইতো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেরে মুহতারাম ভাইও, তো নবীজি 3টা জিনিস আল্লাহর জন্য দেয়, মুখস্থ করেন। 1 নাম্বার জবান, বলেন 1 নাম্বার জবান, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সম্পদ। আল্লাহ এই 3 জিনিসের সাথে 3টা জিনিস দিয়া দেয়। জবানের সাথে শান্তি দিয়া দেয়, অঙ্গ প্রত্যঙ্গের সাথে রহমত দিয়া দেয়, এবং সম্পদের সাথে বরকত দিয়া দেয়। নবীজি বলেন, আল্লাহ এই 3টা এত বড় বড় হাদিয়া তুমি আমারে দিলা, এই 3টাকে আমি একা একা নিব কিনা? আমি তো এমন নিষ্ঠুর নবী না যে আমি একা একা গ্রহণ করব। আমার উম্মত দুনিয়ায় পড়ে রইছে, আর আমি একা একা 3টা হাদিয়া নিয়ে নাচবো, এই 3টা হাদিয়া নিয়ে আমি ফালাবো, এটা তো হইতে পারে না। আমার উম্মতের পক্ষ থেকে এই 3 হাদিয়া আমি গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন। আচ্ছা ঠিক আছে, যাও, আমি অনুমতি দিলাম, উম্মতের পক্ষ থেকে উত্তর দাও। এবার নবীজি উত্তর দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই 3 হাদিয়া, এই 3 শান্তি, 3 সালাম আমার উপরেও, এবং যারা নাকি আমার নেককার উম্মত এই 3টা জিনিস তোমার জন্য বরাদ্দ করবে আল্লাহ, তাদের উপরেও এই 3টা হাদিয়া সমভাবে বর্তায় যাবে। তাইলে আমরা কারা কারা আমাদের জবান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের সম্পদ আল্লাহর জন্য বরাদ্দ করব? আল্লাহু আকবার বইলা 2টা হাত আল্লাহকে দেখায়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলি আমিন।